রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আল্লাহর নবীজি মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর প্রতি যখন মানুষদেরকে আহ্বান করা শুরু করে দিলেন আল্লাহর হাবিব, তখন সাহাবায়ে কেরামের উপরে, মুসলমানদের উপর ইস্তেমরুলার চালান শুরু করে দিল মক্কার কাফেরেরা। আল্লাহর হাবিব যখন তিনি খানায় কাবা চত্বর যখন সালাত আদায় করতেন, নামাজ আদায় করতেন, আল্লাহ নবীজি যখন তিনি রুকুতে চলে যেতেন, সিজদায় চলে যেতেন, আল্লাহর হাবিবের মাজার উপরে, পিঠের উপরে আবু জাহেল, উতবা, সাইবারা ওটের নারী ভরি আল্লাহর হাবিবের পিঠের উপরে তারা দিয়ে দিতেন। নাউজুবিল্লাহ। হযরতে মা ফাতেমা তিনি দূর থেকে তিনি যখন দেখতেন খানায় কাবা চত্বরে মানুষের উপরে উটের নারী ভরি দেওয়া আছে, হযরতে ফাতেমা বললেন এটা আর কেউ না, এটা আমার বাবা রাহমাতাল লিল আলামিন ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহর হাবিবকে যখন এই দিনের দাওয়াত দেওয়ার জন্য কষ্ট দেওয়া শুরু করে দিল, সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে, আপনাকে নবী মানার কারণে গো নবীজি, মক্কার কাফের আমাদেরকে ঘর থেকে বের করে দিলেন, আমাদের উপর ইস্তেমরুলার চালানো শুরু করে দিলেন। ও নবীজি, আমরা ঘরের মধ্যে থাকতে পারি না, আমাদের ঘর বাড়িগুলাকে জ্বালিয়ে পড়ে ছারখার করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম তারা হতাশা হয়ে গেলেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে যখন হতাশাগ্রস্ত হয়ে গেলেন, যখন তারা চিন্তা বিমূঢ় হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে তখন সূরাতুল বুরুজ নাযিল করে দিয়ে বললেন, মক্কার সাহাবীরা শোনো শোনো, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, তোমরা কালিমা পড়ার কারণে তোমাদের উপরে ইস্তেমরুলার, তোমাদের উপরে জুলুম নির্যাতন যা চালানো হচ্ছে, এটা শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদের প্রতিও সেভাবে ইস্তেমরুলার, তাদেরকে আল্লাহর রাস্তায় জীবন দিতে হয়েছে। সুবহানাল্লাহ।